গভীর মনোযোগ দিয়ে শুনুন। জুমার দিনে যদি কোনো ব্যক্তি 5টি আমলের মাধ্যমে জুমার দিনে জুমায় মসজিদে উপস্থিত হয়, তাহলে আল্লাহ পাক তার জন্য কত বড় ফজিলত রেখেছেন সেটা আমরা একটু জানবো। লাভ আমাদের জানতে হবে, তাই কি না? লাভ ছাড়া আমরা কোনো কাজ করি না। নবীজি বলেন, যদি কোনো মুমিন জুমার দিনে 5টি কাজ করবে। কয়টি কাজ? 5টি কাজ করবে। 1 নম্বর হলো ভালোভাবে গোসল করবে। কি করবে? ভালোভাবে গোসল করবে। 2 নম্বর, ভালোভাবে গোসল করার পরে আগে আগে মসজিদে আসবে। 3 নম্বর হলো মসজিদে যে আসবে সে আসবে পায়ে হেঁটে। কিভাবে? পায়ে হেঁটে, কোনো বাহনে করে আসবে না, পায়ে হেঁটে আসার চেষ্টা করবে যদি পায়ে হেঁটে আসে। 4 নম্বর হলো ইমাম সাহেবের কাছাকাছি বসবে। কোথায় বসবে? খতিব সাহেবের কাছাকাছি এসে বসবে। আর 5 নম্বর হলো ওই ব্যক্তি কোনো বিশৃঙ্খলা করবে না, কোনো কথা বলবে না, মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করবে। কি করবে? ইমাম সাহেবের খুতবা শ্রবণ করবে। তাহলে কয়টি কাজের কথা বললাম? 5টি কাজ। সহিহ হাদিস। এই 5টি কাজের যত ফজিলত বর্ণিত হয়েছে মুহাদ্দিসিন কিরাম, উলামায়ে কেরাম, এই 5টি আমলের মাধ্যমে মসজিদে আসলে যত ফজিলত, যত সওয়াবের কথা আছে, অন্য কোনো হাদিসের মধ্যে অল্প সময়ের মধ্যে এত, অল্প কাজের মধ্যে এত ফজিলতের কথা নেই। কোন সুবহানাল্লাহ। কি ফজিলত? খেয়াল করুন, কয়টি কাজ? 5টি কাজ মাথায় রাখবেন। 1 নম্বর হলো ভালোভাবে গোসল করবে। 2 নম্বর হলো আগে আগে মসজিদে আসবে। 3 নম্বর হলো মসজিদে যখন আসবে পায়ে হেঁটে আসবে, বাহনে করে আসবে না। 4 নম্বর হলো ইমাম সাহেবের কাছাকাছি বসবে। আর 5 নম্বর হলো কোনো বিশৃঙ্খলা করবে না, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করবে। নবীজি বলেন, এই 5টি কাজ যদি জুমার দিনে কোনো মুমিন করতে পারে তাহলে 1 বৎসর। কত বৎসর? 1 বৎসর। 1 বৎসর নফল নামাজ অথবা নফল রোজা করলে যে সওয়াবটা হবে, আল্লাহ পাক প্রতিটি কদমে কদমে ওই মুসল্লির জুমার দিনে সেই সওয়াব দান করবেন। কোন সুবহানাল্লাহ। ফজিলত বুঝেছেন? ফজিলত বোঝা গেল? 1 বৎসর নফল সালাত অথবা নফল রোজা করলে যে সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক প্রতিটি কদমের জন্য আল্লাহ পাক তাকে দান করবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে লাভ বেশি না কম? অনেক বেশি। কিন্তু আমরা তো ইসলামে যে লাভগুলো আছে সেই লাভের দিকে আমরা ছুটতেছি না, আমরা অনুসরণ করতেছি কাফির মুনাফিকদেরকে। কাদের? কাফির মুনাফিকদেরকে আমরা অনুসরণ করতেছি। অথচ আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলতেছেন, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ওয়ালা তুতিই, হে রাসূল, আপনি কাফির এবং মুনাফিক তাদের আপনি অনুসরণ করবেন না। তার মানে বোঝা গেল কাফির মুনাফিকদের আনুগত্য করা মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য হারাম তাদের আনুগত্য করা এবং তার অনুসরণ করা মুসলমানদের জন্য হারাম। কারণ তাদের সামনে পরকাল নেই। কি নেই? তাদের কাছে দুনিয়াটাই সবকিছু। তারা আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ পাকের অস্তিত্ব থেকে তারা কাফির, মুনাফিক এবং ইহুদি, এরা খ্রিস্টান, এরা আল্লাহর
অস্তিত্বকেই তারা অস্বীকার করে। যেহেতু তাদের সামনে পরকাল নেই, তারা হিসাবকে বিশ্বাস করে না। তারা তাদের উপাসনালয়কে, তাদের ইবাদত গৃহগুলোকে তারা মুসলমানদের কাছে বিক্রি করে দিচ্ছে। তাহলে তাদের কি ধর্ম আছে বলেন? ধর্ম আছে? যেহেতু তাদের ধর্ম নেই, যাদের ধর্ম নেই তারাই তো ধর্ম নিরপেক্ষতার কথা বলে, তাই কি না? আমরা ধর্মের পক্ষে পক্ষে আছি কি না? আমরা ইসলামের পক্ষে, আমরা কোনো ধর্মহীন নই। ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা। যাদের ধর্ম নেই তারাই ধর্ম নিরপেক্ষতাকে তারাই সমর্থন করতে পারে। আমরা ধর্ম নিরপেক্ষতাকে কখনো সমর্থন করব করব না। খেয়াল করুন, এই যে হিসাব, এই যে হিসাব, আল্লাহ পাক বলছেন এই যে হিসাব চলতেছে, দিন রাতের যে হিসাব, এই যে তারিখ ক্যালেন্ডার, এই হিসাবটা, যে হিসাব, চাঁদের হিসাব আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? চাঁদের হিসাব আল্লাহ দিয়েছেন। আর বাংলাদেশের বাংলা তারিখ দিয়েছেন সম্রাট আকবর। তাহলে এটা মানব রচিত কিনা? মানব রচিত। এই যে আমরা খ্রিস্টাব্দের হিসাব করি, ইংরেজি হিসাব করি, এটা মানব রচিত। কারণ এটা খ্রিস্টানরা করেছে। কারা করেছে? খ্রিস্টানরা করেছে। আল্লাহ পাক এই পৃথিবীতে তিনটা ধর্মকে আল্লাহ পাক মনোনীত করেছেন। কয়টা ধর্মকে? প্রথম আল্লাহ পাক ইহুদিদেরকে তাদের উপরে কিতাব নাজিল হয়েছিল, কিন্তু আল্লাহ পাকের বিধানের উপর তারা অটল থাকতে পারে নাই। এরপরে আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন বনি ইসরাইলদের উপর। খ্রিস্টানদের উপর আল্লাহ পাক আসমানি ঐশীবাণী দিয়েছিলেন, কিন্তু সেই ঐশীবাণীর উপর তারা টিকে থাকে নাই। অবশেষে আল্লাহ পাক সমস্ত ধর্মকে রহিত করে দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, ইসলামকে আল্লাহ পাক মনোনীত করলেন। কোন সুবহানাল্লাহ। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ পাক বলছেন, ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কিছু অনুসন্ধান করবে, অন্য ধর্মের অনুসন্ধান করবে, আল্লাহ পাক তার থেকে কোনো কিছুই কবুল করবেন না। কোন নাউজুবিল্লাহ। খেয়াল করুন যে কথা বলতেছিলাম, যেহেতু আরবি মাস হলো আল্লাহ পাকের দেওয়া হিসাব, তাই কি না? আর এই যে ইংরেজির হিসাবটা হলো খ্রিস্টানদের হিসাব। এখন আল্লাহ পাক এই যে চাঁদ উঠেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে, তাই না? আজকে হলো 14ই শাবান। ইংরেজি কত? 14 মিলে গেছে, তাই না? আল্লাহ পাক মিলে দিয়েছেন। কে মিলে দিয়েছেন? আল্লাহ পাক যদি চাইতেন একদিন চাঁদ পরে উঠবে বা আগে উঠবে, কিন্তু এই ইংরেজির সাথে কিন্তু মিলতো না, তাই কি না? আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। এটা এই জন্য হতে পারে, আল্লাহ পাকের পরীক্ষাও হতে পারে। এই দিনে মুসলমানদের করণীয় কি হয়? তারা কি করেন? আজকে সারা পৃথিবীতে একটা বিশ্ব বেহায়া দিবস পালিত হচ্ছে না? ভ্যালেন্টাইন্স ডে সারা পৃথিবীব্যাপী পালিত হচ্ছে। আমরা মুসলমানের বাচ্চারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছি। এর ইতিহাস আমরা জানি না। জানি? ইতিহাস জানি না, কিছুই বুঝি না। এটা কেন আসলো? কারা এটা শুরু করলো? আমরা এসব বিষয় চিন্তা না করে আল্লাহ পাক নিষেধ করলেন, কাফির খ্রিস্টান মুনাফিকদের, ইহুদিদের অনুসরণ করা যাবে না। আজকে তারা, খ্রিস্টানের বাচ্চারা এই বিশ্ব ভালোবাসা দিবসকে তারা শুরু করলো। আর মুসলমান আমরা ইতিহাস না জেনেই ভেড়ার পালের মতো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে আমরা এই দিনটাকে উদযাপিত করতেছি। কন্যা আউযুবিল্লাহ। কথা ঠিক আছে না? কত ফেসবুকে ঢুকলেই দেখা যায়, ইন্টারনেটে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ইসলামের ভালোবাসা প্রত্যেকটা দিন, ঠিক কিনা? ইসলামের ভালোবাসা আপনার পিতামাতার প্রতি, সন্তানের জন্য পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে হালাল মহাব্বত, সন্তানের প্রতি ভালোবাসা, পাড়া প্রতিবেশী এবং প্রত্যেকটি মুসলমানদের মধ্যে ভালোবাসা। এর কোনো নির্ধারিত দিনক্ষণ আছে নাকি? এই ভালোবাসাটা প্রতিটা মুহূর্তেই, তাই কি না?
কারণ আমার মুসলমান ভাই যে কোনো সময় বিপদে পড়তে পারে, আমার বাবা মা যে কোনো সময় অসুস্থ হতে পারে। সুতরাং ভালোবাসাটা কোনো নির্দিষ্ট সীমার মধ্যে সুনির্দিষ্ট তো নয়, সুনির্দিষ্ট নয়। ভালোবাসা প্রত্যেকটা দিন, মুসলমানের সন্তান প্রত্যেকটা দিন যাদের পিতামাতা বেঁচে আছে প্রত্যেকটা দিন সালাম দিবে, তাই কি না? যাদের পিতামাতা কবরে চলে গেছে প্রত্যেকটা দিন দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেকটা দিন প্রতিবেশীর প্রতি সদাচরণ করবে। নবীজি বলেন আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। প্রতিবেশীর প্রতি তোমার ভালোবাসা থাকবে, উত্তম আচরণ থাকবে, যদি থাকে তাহলেই তুমি প্রকৃত মুমিন। কোন সুবহানাল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মাত্র বছরে একদিন এই ভালোবাসাকে আমরা সমর্থন করি না। কারণ এই বেহায়া দিবস ভালোবাসার নামে কত সতী রমণীর সতীত্ব চলে যাচ্ছে। এই ভালোবাসার নামে কত বেহায়া বনা আছে না নাই? কত বেহায়া বনাম, কত অশান্তি, কত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের সাদৃশ্য রাখা যাবে না, তাদেরকে আমাদের ইগনোর করতে হবে, তাদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে। যদি এড়িয়ে চলতে পারি তাহলে আমি মুমিন, তাহলে আমি আল্লাহর পক্ষে, তাহলে আমি আসহাবুল ইয়ামিন হতে পারবো। কি হতে পারবো? আসহাবুল ইয়ামিন হতে পারবো, ডানপন্থী হতে পারবো। আল্লাহ পাক ডানপন্থীদের জন্য জান্নাতের ঘোষণা করেছেন। কোন পন্থী? আপনার ডানপন্থী হতে চান না বামপন্থী? ডানপন্থী হতে চাইলে ইহুদি খ্রিস্টান মুশরিকদের অনুসরণ বাদ দিতে হবে। তারা যে সমস্ত কার্যকলাপ করে সেগুলি এড়িয়ে চলতে হবে। রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব, কারণ নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে তারা ওই দলের লোক। কোন দলের লোক? ইহুদি খ্রিস্টান অনুসরণ করলে আমরা আসহাবুল ইয়ামিন হতে পারবো না, আমরা হয়ে যাব আসহাবুশ শিমাল। কি হব? আসহাবুশ শিমাল হয়ে যাব। আসহাবুশ শিমাল হওয়া যাবে না। জান্নাতুন নাঈম যদি আপনি নাঈমে যদি যেতে চান আপনাকে হতে হবে ডানপন্থী। কোনপন্থী? আল্লাহ পাক বলছেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখজুদ ওয়া তালহিম মাগজুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুবি ওয়া ফাকিহাতিন কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা ডানপন্থী হবে আমি তাদেরকে জান্নাত দিব। কি দিব? তাদের জন্য বড়য়ের ব্যবস্থা থাকবে। কিসের? কাঁটাহীন, কাঁটা থাকবে না সেই বড়র গাছে, এমন বড়য়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। এমন ছায়া আল্লাহ পাক দিবেন যে ছায়া শেষ হবে না। কি হবে না? শেষ হবে না। আল্লাহ পাক বিভিন্ন রকমের ফলমূল দান করবেন। আল্লাহ পাক বলছেন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এমন পাখির গোশত আমি আল্লাহ পাক জান্নাতীদেরকে খাওয়াবো। আসহাব ইয়ামিন যারা হবে তাদেরকে এমন পাখির গোশত আমি খাওয়াবো, তাদের মন যেখান থেকে চাইবে আমি সেখান থেকে খাওয়াবো। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এখন এই সময় থেকে আমরা নিয়ত করব যে ইহুদি খ্রিস্টানদের কোনো প্রথা, কোনো কালচার আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করব না। এই নিয়ত করতে পারি কিনা? সবাই পড়ছি ইনশাআল্লাহ।